না না, আপনারা যা বলবেন তা করতে হবে আমাকে। না না, আপনারা কি এইটা আমাকে নিয়ে আসছেন? আমার ভুল হয়েছে। না না, একটা পর্যন্ত আপনারা বারবার আমাকে বলছেন, আপনারা তো আমার উপরে চাপাই দিচ্ছেন। আমি তো আপনাদের ভাই সব আমি করে দিতে পারবো না, আমি এখন চলে যাব। আমার কালকে কক্সবাজার যেতে হবে, একটা আমি কি 2টা পর্যন্ত থাকবো এখানে? কি বলেন এটা বুঝলাম না। না না, এখন কয়টা বাজে বলে? 12:45 বাজে। একটা পর্যন্ত তো সারা সিজনে কোনো তাফসীরে মাহফিল করি না। আরে ভাই, আমার তো খালি একটা মাহফিল না, আগামীকালকে তো একটা মাহফিল করতে হবে বলেন তো। আমি কখন যাব আর কখন এই করবো? আপনারা এগুলো আগে গুছাবেন না? জি, আমরা সব জায়গায় 12টা পর্যন্ত বয়ান করি। তো কয়টা 10টায় উঠছে, 12টা পর্যন্ত কয় ঘন্টা বাস করে বক্তারা এই দেশে? এই দেশে কয় ঘন্টা বাস করে বলে? আপনারা এখানে আসছি করে এইভাবে নিয়ে আসছেন যে যা বলবো তা করতে হবে? না না, আপনারা যা বলবেন তা করতে হবে আমাকে। না না, আপনারা কি এইটা আমাকে নিয়ে আসছেন? আমার ভুল হয়েছে। না না, একটা পর্যন্ত আপনারা বারবার আমাকে বলছেন, আপনারা তো আমার উপরে চাপাই দিচ্ছেন। ভাই, একটা মানুষের তাকে বলতে হবে। ভাই, আলোচকে এনে যদি মনে করেন যে আমরা মানুষের দিকে একটু তাকাতে হবে, তা আমাকে টাইম প্রথমে লিখে দিতেন যে ভাই আপনি 2টা পর্যন্ত বয়ান, আমি বয়ানের আপনারা যদি আমাকে সময় লিখে দিতে সবচেয়ে সুবিধা হতো। কারণ বয়ানের একটা দার্স আছে, আমরা ওয়াজ করি, আমরা বুঝি। কোনো বয়ান যদি শেষ পর্যায়ে নিয়ে আসলে পড়ে আবার শুরু করে, এটা হয় না। কথা বুঝতে পেরেছেন? আমাকে টাইম নির্দিষ্ট করে দিতেন যে ভাই আপনি 1টা পর্যন্ত ওয়াজ করবেন, আমি কিন্তু এইভাবেই বয়ানটা করি। এটা আমি বুঝি ভাই। আপনাদের এখানে তো আমি গ্যাঞ্জাম করার জন্য আসি না, আপনার সাথে আমার মন কালাকালি করার জন্য আসছি বলে, তাহলে তো আমি আসতাম না। এরকম দাওয়াত আমার বহুত আসছে আপনাদের এই ডেটে, কিন্তু আমি আসছি আপনাদের মাহফিলকে সফল করার জন্য, আমি তো ব্যর্থ করার জন্য আসছি। সম্মানিত ভাইরা, যাই হোক, আপনাদের এখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। কি বলেন? আমাকে নিয়ে আসছেন কে? জোরে বলেন, কে নিয়ে এসেছেন? আমরা সেই আল্লাহর ইবাদত করবো তো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সেই আল্লাহর ইবাদত আমরা করি। সেই আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ এবং জিনকে তৈরি করেছেন কার ইবাদত করার জন্য? জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে তৈরি করেছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। একমাত্র মুসলমানরা আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, এক রবের গোলামি করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ফাতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় অপরাধ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক করা। আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করবে, আমার ভাইরা বলেন তো দেখি, সব কিছুর মালিক কয়জন? চিল্লা বলেন কয়জন? আল্লাহর সাথে ক্ষমতার ব্যাপারে শরীক করা যাবে না।
আল্লাহর কুদরতের তার সাথে শরীক করা যাবে না। আল্লাহ